তো কেউ যদি আসলে ইসলাম নিয়ে কথা বলতে চায় তাদের যেন এই সুযোগটা দেওয়া হয়, বা খিলাফা নিয়ে কথা বলতে গেলে তাকে যেন সেই সুযোগটা দেওয়া হয়। আমরা এর আগেও দেখছি যখন ফ্যাসিস্ট হাসিনা বা তার আগের সময়েও যেই ক্ষমতায় গেছে তার বক্তব্যের বিরুদ্ধে কেউ কথা বললে সেটা মুখ চেপে ধরছে। নতুন রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা হচ্ছে তারা যেন আগের পলিটিক্যাল পার্টিগুলির মতো শোষণের রাজনীতি না করে। ইউজুয়ালি কী হয়, যে কোনো পলিটিক্যাল পার্টি আসার শুরুতেই খুব সুন্দর বক্তব্য স্থাপন করে, মানুষের কাছে যাওয়ার চেষ্টা করে। যখনই তারা ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়ে তাদের আসলে এই যে বক্তব্যগুলো সেগুলো আসলে ফলাফলটা আমরা সেভাবে পাই না। আমরা এর আগেও দেখছি যখন ফ্যাসিস্ট হাসিনা বা তার আগের সময়েও যখন আসলে যেই ক্ষমতায় গেছে সে তার যে আসলে বক্তব্য, তার বক্তব্যের বিরুদ্ধে কেউ কথা বললে সেটা মুখ চেপে ধরছে। তার ছাত্রলীগ বা অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো দ্বারা তারা যে সেটাকে আসলে মুখ চেপে ধরা ট্রাই করছিল আর কি। আপনি দেখবেন সোসাইটিতে মোটা দাগে আসলে তিনটা আইডিওলজি আসলে এস্টাবলিশ আছে আর কি, বা চলে আর কি, যে এর আগে ছিল কমিউনিজম, এখন সেকুলারিজম আছে, বা ইসলাম ছিল আর কি, বা খিলাফত ব্যবস্থা ছিল। তো কেউ যদি আসলে ইসলাম নিয়ে কথা বলতে চায় তাদের যেন এই সুযোগটা দেওয়া হয়, বা খিলাফা নিয়ে কথা বলতে গেলে তাকে যেন সেই সুযোগটা দেওয়া হয়। সেকুলারিজম আইডিয়া হোল্ড করলে আমি আমার যেন আসলে কথাটা ঠিক মতো বলতে পারি, সেখানে কেউ যেন আমাকে বাধা না দেয়। আবার কেউ যদি খিলাফা নিয়ে কথা বলে তাকেও যেন এটাতে বাধা না দেওয়া হয় আর কি। এই যে পার্সোনাল ফ্রিডম অফ স্পিচের জায়গাটা, সেটা যেন আসলে সোসাইটিতে থাকে আর কি। তো ক্ষমতায় গেলে যেন আসলে কেউ অন্য কাউকে বা অন্য কোনো আদর্শের উপর যেন আসলে কোনোভাবেই যেন চাপা দেওয়া না হয়, তার কথাটা বলতে দেওয়া না হয়। কারণ আপনি আপনার কথা বলবেন, আমি আমার কথা বলবো, সোসাইটিতে বিভিন্নজন বিভিন্ন তার চিন্তার, তার আদর্শের কথাগুলো সোসাইটিতে নিয়ে আসবে। গ্রহণযোগ্যতা বা গ্রহণ করার যে জায়গাটা, সেটা সাধারণ শিক্ষার্থী বা সাধারণ মানুষের হাতে থাকবে। তারা বুঝে শুনে, তারা ফিল্ট্রেশন করে তাদের সিদ্ধান্ত না নেবে। কিন্তু কথা বলার স্পেসটা যেন সবাই পায় আর কি। নতুন রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা হচ্ছে তারা যেন আগের পলিটিক্যাল পার্টিগুলির মতো শোষণের রাজনীতি না করে। যেমন আগের পলিটিক্যাল পার্টিগুলি চাঁদাবাজি করতো, ওরা যেন এটা না করে। তারপর আরও যেসব জুলুমের রাজনীতি, যেমন আওয়ামী লীগের সময় দেখছি আমরা, আওয়ামী লীগ ভারতের গোলামি কইরা তারপর বাংলাদেশের মানুষের উপর শোষণ করতো। এই ধরনের কোনো দেশের, যেমন আর কোনো দেশ যাতে আমেরিকা, তারপর বড় বড় কান্ট্রিগুলির দাসত্ব না করে বাংলাদেশের মানুষের উপর যেন জুলুম না করে, এই ধরনের জুলুমের রাজনীতি ছাড়া যেন করে, এবং দেশের মানুষের চাহিদা যেন ফুলফিল করতে পারে। এটাই নতুন রাজনৈতিক দলের কাছে আমাদের প্রত্যাশা।